আমি একটি গল্প লিখেছিলাম, ছবির গান রেকর্ডিং করেছি, ছবিটির নাম রেখেছিলাম বউ। বউ আহা চলে গেল। আমি গানকে ভালোবাসি। গান নিয়ে আমার জীবনের প্রথম শুরু হয়েছিল। ভাপা পিঠা রে তোরে খাইতে গিয়া হা, বুঝছে? টাকাটা দিবে কে? একটা ইতিহাস তৈরি করবে ইনশাআল্লাহ। সাইমন তারেক বউ নামে ছবি আরম্ভ করেছে, তো এতে আমি খুব রাগ, খুবই রাগ। এই জন্য আমি একটি গল্প লিখেছিলাম, ছবির গান রেকর্ডিং করেছি, ছবিটির নাম রেখেছিলাম বউ। বউ আহা চলে গেল। তো আমি তো আর সাইমন তারেককে বলবো না যে তুই অন্যটা রাখ, আমি এটা রাখি। তো বউয়ের জায়গাতে আমি নাম রাখলাম বধূ। তো এই বধূ নামে শুরু করবো, সেখানে ডিএ তাইবকে নিতে আমি চেষ্টা করব, আগেও বলেছিলাম। তো সবচেয়ে বড় কথা, আমি 50 বছরের উপরে এই চলচ্চিত্রে আছি, এমন আর দেখিনি। 10 জন মিলে চলচ্চিত্র নির্মাণে এসেছে, একের পর এক, 1 জন 2 জন 3 জন 4 জন 10 জন করবে। এটা আমি 50 বছরের মধ্যে পাইনি, এবং আমি নিজেও একটু লজ্জা পাচ্ছি যে এরকম একটা উদ্যোগ আমরা নিলাম না কেন। সাইমন নিয়েছে, সে তো আমাদেরই ছেলে, খুব খুশি হলাম। আর বিশেষ কিছু বলার এখানে জায়গা নেই, এখানে তো সবাই বসে আছে, এখানে ফাংশন কি হবে না হবে এটা তারেক জানে, আমি জানি না, আমাকে বলে নাই। গান বাঁধা এখানে না হলে তো কেউ বসে থাকবে না। তারেক গান বাঁধা হবে? বা ফার্স্ট ক্লাস, শুভ রচনা করবা, ওকে। তাহলে গান হলে খুব সুন্দর। আমি গানকে ভালোবাসি। গান নিয়ে আমার জীবনের প্রথম শুরু হয়েছিল। ভাপা পিঠা রে তোরে খাইতে গিয়া হা, আমার মুখটা ঝুল্লা গেল রে। ওরে গুড়ের পিঠা খাইতে গিয়া মরিচ পিঠা খায়া, কেসকি কলে পয়রা আমার ঝান্ডা বুঝি যায় রে। ভাপা পিঠা রে, বুঝছে? টাকাটা দিবে কে? এই যে আমাদের প্রযোজক সাহেব, মানে মেইন উদ্যোক্তা এখানে বসে যায়, যার জন্য এত কিছু প্রযোজক সাহেব আমাকে দিলেই হবে। ওকে, ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। তাকে লাগছেই বউয়ের মতো। আর স্বামী যিনি হয়েছেন উনি হলেন ডিএ তায়েব। তাকেও মনে হচ্ছে একজন সুপুরুষ এবং স্বামী মনে হচ্ছে। বাংলাদেশের মানুষ, আমি আশা করব এই চলচ্চিত্র দেখবে। বিশেষ করে আমি অনুরোধ করব আমাদের সাংবাদিক বন্ধুদেরকে এই চলচ্চিত্রকে নিয়ে আপনারা লিখবেন, কারণ এটা একটা ইতিহাস তৈরি করবে ইনশাআল্লাহ। এখানে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় ভাজন, অনেক বড় মাপের একজন পরিচালক দেলোয়ার জাহান জন্টু, যিনি একটু আগে গান শোনালেন। তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। জাসাসের অন্যতম, যিনি আমার অনুপস্থিতিতে আমার দায়িত্ব পালন করতেন, সেই মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট মেম্বার লিয়াকত আলী, তার জন্য একটা ধন্যবাদ।